যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন এবং ট্রাম্প প্রশাসনের ব্যয় হ্রাস অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। নির্বাচনের সময় তিনি ট্রাম্পের সঙ্গে জনসভায় নাচেন, এমনকি নিজের 4 বছরের ছেলেকে নিয়ে হোয়াইট হাউসে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎও করেন। ট্রাম্পের প্রচারণায় মাস্ক প্রায় $250 মিলিয়ন ব্যয় করেন। নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে তাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজে এর প্রধান করা হয়। এ বিভাগের কাজ ছিল সরকারি বাজেটে বড় ধরনের কাটছাঁটের সুপারিশ করা। তবে ট্রাম্পের কর ও ব্যয় বিল নিয়ে তাদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। ট্রাম্পের সাথে বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি জরিপও চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। এরপরই তিনি ঘোষণা দিয়েছেন আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, যা প্রথাগত দুই দলের বাইরে একটি বিকল্প ধারা তৈরি করবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্কের এই উদ্যোগকে হাস্যকর ও বিভ্রান্তিকর বলে কড়া সমালোচনা করেছেন। সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মাস্কের রাজনৈতিক দলের পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে বলেন, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। তিনি যুক্তি দেন, আমেরিকার বহুদিনের 2 দলীয় কাঠামোতে নতুন কোনো দল আনার চেষ্টা কেবল বিভ্রান্তি সৃষ্টি করবে। রোববার এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, এই ধরনের উদ্যোগ শুধু আমেরিকার রাজনৈতিক কাঠামোকে বিভ্রান্ত করবে। মাস্ক এখন একদমই নিয়ন্ত্রণহীন। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টেও তিনি লিখেছেন, ইলন মাস্ক এখন যেন রেললাইনের বাইরে চলে যাওয়া একটি দুর্ঘটনার মতো, যিনি নিজের গন্তব্য হারিয়ে ফেলেছেন। এছাড়া ট্রাম্প মাস্কের ইলেকট্রিক গাড়ি সংক্রান্ত নীতিরও সমালোচনা করেন। তিনি বলেন, মাস্ক চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিটি মানুষকে বাধ্য করা হোক বৈদ্যুতিক গাড়ি কিনতে, যা বাস্তবসম্মত নয়। ট্রাম্পের মতে সম্প্রতি স্বাক্ষরিত বাজেট আইনে বৈদ্যুতিক গাড়ির ওপর কর ছাড় বাতিল করে জনগণের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের গাড়ি কেনার স্বাধীনতা রাখা হয়েছে। নতুন বাজেট আইনে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানো হলেও স্বাস্থ্য ও খাদ্য সহায়তা খাতে কাটছাঁট করা হয়েছে, যা নিয়ে বিতর্ক চলছে। আগামী বছরই আমেরিকায় সিনেট ও কংগ্রেসের কয়েকটি আসনে মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনকে টার্গেট করেই মূলত এগোচ্ছেন মাস্ক। তবে আমেরিকায় নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নেওয়া সহ বহু ঝক্কি ঝামেলা পোহাতে হবে মাস্ককে। তারপরই বোঝা যাবে কি করতে পারবেন টেসলার জনক ইলন মাস্ক। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।